আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কিতা করুন ভালো আছেন নি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের লাগে ভালোবাসা ও দোয়া রইল। চুলার মধ্যে ফাতিল বসাই দিছি, ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আতপ চালের শুকনা গুঁড়ি দিয়া আমি একটা ভালো হইরা একটা খাই তৈরি হইরা নিব। আমরা যে প্রতিদিনের রুটি খাই, রুটি খাওয়ার খাইয়ের মতন খাইটা তৈরি হইরা নিবাই। আর এই পিঠাটা ঝামেলা ছাড়া সহজেই তৈরি হইরা নিতে পারবাই। এখন আমি খাইটারে গরম অবস্থায় এত ঠান্ডা পানি বারবার লাগাইয়া খাইটারে ভালো কইরা মাখাইয়া নিব। যতটা ভালো কইরা খাইটা মাখাইয়া নিব ততটা ভালো কইরা পিঠা তৈরি হইব। আর পিঠা খাইতেও মজা লাগবো। আমি একটা গুল রুটি হইরা নিছি, রুটি হইরা নেওয়ার পর পিঠাটা তৈরি হইরা নিব। আর কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখাইয়া দিতেছি, আপনারা দেখলে বুঝা যাইবেন যে কিভাবে পিঠাটা তৈরি করতেছি। এইভাবে একটা কলম নিবাইন, নিয়ে কলম দিয়া মধ্যখানে একটা দাগ কাটলে কিন্তু দুই সাইডে জোড়া লাগিয়ে যাবে। জোড়া লাগার পরে হাত দিয়েও একটু সাইফা দিবেন যাতে বাজার দিলে পরে ছুটে না। আর এখন আমি একটা স্পেশাল জিনিস দিব ভিতরে ফিটার। আর নুডলস বাজা খাইছেন অনেকে অনেক রকমভাবে নুডলসটা খাইছেন, কিন্তু পিঠার ভিতরে দিয়া নুডলসকে কোনো দিন খাইছেন, খাইয়া দেখুন যে একটা বেশি মজা লাগে। আসলে মুখে বলার কিছু নাই, এই পিঠাটা নুডলসটা ভিতরে দিয়ে খাইলে পর যে একটা স্বাদ লাগে তা হওয়ার মতো না। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিছি, একটা আটার কাজ করব, এই পিঠাটা ছুটতো না। আমি পিঠাটার মুখটারে হাত দিয়া চাপ দিয়া বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়া পিঠার একটা সাজ দিয়ে দিব। আপনারা আপনাদের মতন কইরা সাজ দিতে পারেন, আমি আমার মতন কইরা একটা সাজ দিয়া দিলাম। আমি অনেকগুলা পিঠা তৈরি হইরা নিমো। আর আপনাদের আমি দুইটা পিঠা তৈরি হইরা দেখাইতেছি যে কতটা সহজে এত মজাদার পিঠা তৈরি হইরা নিতে পারবেন, মুখো লাগিয়া থাকার মতন। সময় পাইলে একদিন এই পিঠাটা অবশ্যই তৈরি হইলেন। অনেক কিছু দিয়ে তো খাইছুন, নুডলস দিয়া পিঠাটা খাইয়া দেখুন, একবারে বেশি মজা লাগে। হালিমা বেগমের চোখে আজও ঘুম আসে না। তার একমাত্র ছেলে রাশেদ ছিল তার জীবনের ভরসা, তার বেঁচে থাকার শক্তি। ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে লড়াই করে ছেলেকে বড় করেছেন। নতুন জামা না পেলেও নিজের পেট খালি রেখে হলেও ছেলেকে ভাত খাইয়েছেন। রাশেদ বড় হয়ে শহরে কাজ করতে গেল। মায়ের সাথে প্রতিদিন ফোনে কথা বলতো মা তুমি চিন্তা করো না, একদিন তোমার জন্য সুন্দর ঘর বানাবো। তো সেই স্বপ্ন পূর্ণ হলো না। একদিন খবর এলো রাশেদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেই দিন থেকে হালিমা বেগমের জীবন থেমে গেছে। চোখের পানি শুকিয়ে গেলেও বুকের ভিতরটা আগুনের মতো জ্বলতে লাগে। ঘরের ভিতর ছেলের পরে থাকা পুরনো জামা, স্কুলের খাতা, ভাঙ্গা খেলনা, সবই তার মনে হাজারটা প্রশ্ন তুলে। রাতের আধারে তিনি প্রায়ই ছেলের খাটের পাশে বসে বলেন, রাশেদ আমার সোনার টুকরা, তুমি আমাকে ছাড়া কেমনে গেলে? আমি তোমার জন্য বাঁচতাম, এখন আমি কাদের জন্য বাঁচব? গ্রামের মানুষ তাকে বুঝায়, হালিমা আল্লাহ যার যতদিন হায়াত দিছুন ততদিনই থাকবে, এটা কিছু করার নাই। কিন্তু মায়ের বুকে শূন্যতা কি কোথাও বড়ে? সন্তান হারানো মায়ের কষ্ট হলো সবচেয়ে বড় কষ্টের কারণ। মা নিজে জীবন দিয়েও সন্তানকে বাঁচাতে চায়, অথচ ভাগ্যের কাছে সে অসহায়। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হইরা নিছি। গরম হইরা নেওয়ার পরে নর্মাল আঁচে রাখা পিঠাটা বাজবেন, দেখবেন পিঠাটা কত সুন্দর বাজা হইব। আমি অনেকগুলা পিঠা একসাথে দিয়ে দিতেছি, বড় কড়াইও অনেক দেওয়ার পরে আমি বাজ্যা নিব। আমি একটু কড়া হইরা বাজ্যা নিব, আপনারা চাইলে হালকা হইরাও বাজ্যা নিতে পারেন। এটা আপনাদের ভালো লাগার আছে যে কে কীরম খাইবেন, এরমভাবে বাজ্যা নিবেন।
আমি অনেকগুলা পিঠা বাজ্যা নিছি, এখন খাওয়ার পালা। আসলে আপুরা ভাইয়ারা এই পিঠাটা নুডলসটা তো অনেক রকমভাবে খাইছো, একবার পিঠার ভিতরে দিয়ে খাইয়া দেখুন, অনেক মজা লাগে, আসলে অনেক মজা।